রোজার পূজা এক করছে। আমার এই কোটসারপুরে এক প্রার্থী দেখলাম যে মন্দিরে যে গীতা পাঠ করেছে। আমরা সনাতন ধর্মীদেরকে শ্রদ্ধা করি, তাদের ধর্ম তারা করুক, আমরা আমাদের ধর্ম করব। তাদের ধর্মের প্রতি আমাদের অভক্ত নেই, অশ্রদ্ধাও নেই। তাদের ধর্ম পালন করার জন্য আমরা মুসলিম হিসেবে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের তাদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেবো, তাদেরকে আমরা পাশে দেখে সাহস অনুপ্রেরণা যোগাবো। তার ধর্মের মধ্যে আঘাত আনবো না। অর্থাৎ হিন্দু ধর্মকে অপবিত্র করছে, মুসলিম ধর্মকে অপবিত্র করছে। এরা কারা? ওই খুলনায় এক প্রার্থী দিয়েছেন, শুনেছেন? কৃষ্ণ নন্দী, তাই তো? ওই কৃষ্ণ নন্দীকে বলা হচ্ছে হরে কৃষ্ণ দাঁড়িপাল্লার মালিক তুই আল্লাহ। তাহলে দাঁড়িপাল্লার মালিক তুই আল্লাহ, আমার হরে কৃষ্ণ হরি বল, দাঁড়িপাল্লা টেনে তো কোন দাঁড়িপাল্লা আমরা তো বুঝতে পারছি না ভাই। বুঝতে পারছেন? ভণ্ড দাঁড়িপাল্লা, ভণ্ড, পাকা ভণ্ডামি। 1971 সালের চরিত্র আবার নতুন করে আবির্ভাব দিয়েছে। যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব চায়নি, যারা এই দেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য করতে চেয়েছিল, যারা এই দেশে 30 লক্ষ মানুষকে শহীদ করেছে, 3 লক্ষ মাহবিনের উজ্জ্বল ধারণ করেছে, সেই 71-এর পরাজিত সেই রাজাকাররা আবার নতুন রূপে ধারণ করে ধর্ম নিয়ে আবার ব্যবসা শুরু করেছে, ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। এদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সবার আগে বাংলাদেশ মাথায় রাখতে হবে। সবার আগে বাংলাদেশ, বলেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমার দেশকে আমাকে রক্ষা করতে হবে, আমার দেশকে আমাকে বাঁচাতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাকে বাঁচাতে হবে, এদেশের লাল সবুজ পতাকা আমাদের বাঁচাতে হবে, এদেশের ভূখণ্ডকে আমাদের রক্ষা করতে হবে। এইটা রক্ষা করতে হলে আগামী সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিল। শুধু স্বাধীনতার ঘোষণা করে নয়, স্বাধীনতার সম্মুখ যুদ্ধে একজন যোদ্ধা ছিলেন। জিয়া জেড ফোর্স গঠন করে উনি একজন যোদ্ধা ছিলেন। সেই দল আমরা বিএনপি। বিএনপির ভিতরে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা হচ্ছে বিএনপির ভিতরে আছে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল আছে শক্তি, তারা আজকে নির্বাচনে আসেনি। তাদের পাশে আমাদের থাকতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে এই দেশের স্বাধীনতার সর্বোচ্চ রক্ষা করতে হলে আপনাদেরকেও ধানের শীষে ভোট দিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, যারা অন্য নীতি আদর্শের দলের লোক ছিল তাদের সাথে কেউ দুর্ব্যবহার খারাপ আচরণ করবেন না। তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই, তারা এই গ্রামের লোক, তারা শান্তি সমৃদ্ধ ভাবে এই গ্রামে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চায়। এই গ্রামের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। এই গ্রামে কোনো অশান্তি আমরা চাইনি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের দলের নেতৃবৃন্দ যদি এই গ্রামের কোন মানুষের প্রতি অন্যায় করে থাকে, আপনার আল্লাহর রাস্তায় আপনি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছেন। আর পাশাপাশি আমি আপনাদের বলে যাচ্ছি, আজকের পরের থেকে, এখনের পরের থেকে আজকে আপনাদের কাছে ভোট চেয়ে গেলাম, অনুরোধ করে গেলাম, আবেদন করে নিবেদন করে গেলাম, এরপরে এই গ্রামের বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটার যদি কোনো সাধারণ মানুষের সাথে কোন অন্যায় করে, কোন কটু কথা বলে, দুর্বল কথা বলে, খারাপ কথা বলে, কারণ প্রতি অত্যাচার করে, আপনারা আমাদেরকে বলবেন। অবশ্যই দলকে থেকে বহিষ্কার করা, দলকে বহিষ্কার করবে ইনশাআল্লাহ। আপনার অনুরোধ, কোন সালিশ দরবার চলবে না। বিএনপি কোন সালিশ দরবার বিশ্বাস করে না, কোন সালিশ দরবার করা যাবে না। যদি কিছু হয়ে তাকে ভুল করেছেন ক্ষমা করে দেবেন, আপনারা গ্রাম ঐক্যবদ্ধ করবেন। এই গ্রামের প্রবীণ লোকগুলো আছেন, এই গ্রামের সাধারণ লোকগুলো আছেন, এই সাধারণ লোকগুলো আমি অনুরোধ করে বলবো, আবেদন করে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনার ঐক্যবদ্ধ ধানের শীষে আমরা ধানের শীষে ভোটটা দেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমার প্রাত ভাই মশিউর রহমান এলাকা অনেক উন্নয়ন করে গেছে। আপনার দোয়া করে তার জন্য আল্লাহ তার দেশকে নসিব করেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমাকে ভোট দিয়ে কেউ যদি মনে করেন এই রাজকুণ্ড গ্রামের কোন লোকের শাসন করার জন্য, কারণ জমি দখল, কারণ বাড়ি দখল, কারণ সম্পদ দখল করার জন্য আমাকে ভোট দেবেন, ওই ভোট আমি চাই না ভাই। আমি চাই এই রাজকুণ্ড গ্রামের সমস্ত লোক সুন্দরভাবে বসবাস করুক, স্বাধীনভাবে বসবাস করুক, যার যার কাজ সেই করুক, শান্তিপূর্ণভাবে বসবাস করুক, কোনো রকমের মধ্যে অন্যায় না হয় সেইভাবে আপনারা বসবাস করেন। এই কারণে আপনাদের অনুরোধ করেন, আপনারা আমাকে ভোটটা দিয়ে
আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে থাকবো, আমি এই সাধারণ মানুষের পাশে থাকবো, সাধারণ লোকের সাথে থাকবো। আপনারা জানেন আপনাদের চেয়ারম্যান আলাউদ্দিন, উনাকে আপনারা বলবেন, উনাকে আপনারা বলবেন, উনি না পারলে আমাদের থানা কমিটির সভাপতি বলবেন, উনি কোনো অন্যায় প্রশ্রয় দেয় না, আমার তো দেওয়ার প্রশ্রয় আসে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আর আপনাদের একটা অনুরোধ করবো যে এই দেশের উন্নয়নের স্বার্থে একটি আত্মনির্ভরশীল পরিবার গঠনের ক্ষেত্রে আমাদের দল অনেক ভূমিকা নিয়েছে। এই ভূমিকা আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সর্বপ্রথম মাদের জন্য, আমাদের চাষিদের জন্য প্রত্যেক পরিবারের প্রত্যেক বাড়িতে একজন কর্তা নিয়ে তার জন্য একটি কাজ দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে না গ্রামে। এই কাজের বিনিময়ে ওই বাড়ির কর্তানি প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা প্রতি মাসে কার্ডের বিনিময়ে নেয়। প্রত্যেক পরিবারকে কার্ড দেওয়া হবে। আত্মনির্ভরশীল আমরা পরিবার গঠন করতে পারি। আগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধ ভাতা একটা গ্রামে 10 জন, 20 জন, 15 জন পাইতো, ঠিক কিনা? আর প্রত্যেকটা বাড়িতে একজন মহিলা পাবে, একজন পাবে। প্রত্যেকটা পরিবারতে একজন করে পাবে। ওই পরিবারের ভিতর যে মুরব্বী, যিনি ওই পরিবারের কর্তানি গৃহিণী, তা পাবে। কেউ বাদ যাবে না, সবাই পাবে, কেউ বাদ যাবে না। এই কার্ডটা দেওয়া হবে, এই কার্ড, ফ্যামিলি কার্ড। এই কার্ডের বিনিময়ে প্রতি বছর টাকাটা পাবে। কারণ ওই পরিবারের যিনি মুরব্বী, যিনি গৃহিণী, অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। মুরব্বী মানুষ ওষুধ কিনতে পারছে না, ছেলেদের কাছে ঘ্যান ঘ্যান করতে হয়, বিধায়কের কাছে ঘ্যান ঘ্যান করতে হয়, ঠিক কিনা বলেন তো? ওর অসুস্থতা ডাক্তারদের কাছে ঘ্যান ঘ্যান করতে হয়। সব করে কোনো কিছু দিতে হলে, জাতি পুতিতে কিছু দিতে হলে দিতে পারে না। একটা মুরব্বী যদি প্রতি মাসে 2,500 থেকে 3,000 টাকা পায়,